মর্নিং অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মৌসুমি। সো এখন বাজে হচ্ছে সকাল 11টা আর আমাকে দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, কারণ আমার একটা ভিডিও শ্যুট করার আছে রিলেটেড টু হোলি। সো তোমরা এই ভিডিওটা আমার গ্ল্যাম আপ উইথ মৌ ওই চ্যানেলে গিয়ে দেখতে পাবে আমি কীরকম মেকআপ লুক ক্রিয়েট করেছি, মানে এখন অবধি করিনি, করবো। সো আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমি ব্রেকফাস্টে পাউরুটি আর কলা খেয়েছি, ওটা তোমাদের আমি দেখাইনি, আমি এই ভিডিওতে বলে দিলাম। আর আমি জাস্ট এখন এইমাত্র পুজোটা দিলাম। সো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি যে ভিডিওগুলো আমার ফোনে পেন্ডিং পড়ে আছে ওগুলোকে আমি এখন ডিলিট করব, মানে আপলোড করে ডিলিট করব, যেহেতু আজকে আমি একটা মেকআপের ভিডিও শ্যুট করবো, তো একটুখানি স্টোরেজ দরকার গাইজ। আমার ফোনে প্রচণ্ড স্টোরেজের প্রবলেম হয়। সো চলো, যখন আমি ভিডিওটা আবার বানাবো তখন আমার তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ দেখে থাকো ব্লগ। আর ভিডিও এডিটিংয়ের পর আমি এখানে বসে গেছি হচ্ছে লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছ, একটা চচ্চড়ি, চিচিঙ্গা, ডাঁটা, আলু ভাজা। আমি এইমাত্র আমার যে হোলির মেকআপ টিউটোরিয়ালটা ছিল তোমরা তো এই ব্লগে দেখেই নিলে, বাট এই ব্লগে এই লুকটা দেখার আগে আমি অবশ্যই ওই গ্ল্যাম আপ উইথ মৌতে এই মেকআপ লুকটা আমি আপলোড করে দেবো গাইস। তো তোমরা যদি চাও তাহলে ওখান থেকে চেক আউট করতে পারো। আর লিটারেলি আমার অবস্থা তোমাদের একবার আমি দেখাই, দাঁড়াও। আমার চোখ মুখের অবস্থা তো এরকম, লিটারেলি দেখে নাও ভালোভাবে। গলা আর সব থেকে বড়ো কথা আমার যা মানে জামাটার যে এরকম অবস্থা হবে সিরিয়াসলি আমি ভাবতে পারিনি। আমি জানি না, মা হয়তো আমাকে গলা টিপে মেরেই ফেলবে। সো তোমাদের দেখাচ্ছি আমি জামাটার অবস্থা। ওয়েট, দেখো দেখো প্লিজ, মানে এটা পুরো হলুদ হয়ে গেছে লিটারালি। আমি জানি না দাগটা উঠবে কি উঠবে না। আর এখানে আমার সমস্ত মেকআপের জিনিস রয়েছে যেগুলো আমি মানে পুটলিতে ভরে নিয়েছি। আর একটা জিনিস, এটা হচ্ছে আমার রুমাল। এই রুমালটার অবস্থা দেখো, জাস্ট অশোচনীয় একদমই। আর এটা হচ্ছে আমার সেট আপ, কোনোভাবে বানানো হয়েছে। তো আমি এখন এটা ভালোভাবে ক্লিন করে নিই, চলো। আর এই যে আমার ট্রাইপড, এটা নতুন না, মানে অনেক পুরনোই। এটা অ্যাকচুয়ালি সেলফি স্ট্যান্ড, নট আ ট্রাইপড। তো এটা দিয়ে আমার এখন কাজ চালাতে হচ্ছে, যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে তাই। সো এটা দিয়ে আমি এখন কোনোভাবে কাজটা চালাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি ট্রাইপড কিনবো, সেটার ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো গাইজ, তো ডোন্ট ওয়ারি। আর ওখানে একটা জাস্ট পর্দা টাঙানো আছে, কারণ যেহেতু রাস্তা দিয়ে লোক যায় গাইজ, দেখলে আমার খুব প্রবলেম হয়। লিটারালি হাঁ করে থাকে মনে হয় যেন আমি কিনা করছি। আর এই দুটো কালার আজকে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, এইটা আর হচ্ছে এই কালারটা গাইজ। তো এই দুটো। সো চলো এখন আমি এগুলো গোছাই, এগুলো সমস্ত কিছু ঠিক করে নিয়ে এগুলো রিমুভ করে আই উইল বি জাস্ট রাইট ব্যাক। আমি ছাদে এসেছিলাম একটুখানি আমার স্কিপিংটা করতে, তো জাস্ট আমার স্কিপিংটা শেষ হলো। আমি মেকআপ দেখেছি এখন অবধি রিমুভও করিনি। সো আমি ছাদেই সমস্ত জিনিস নিয়ে আসছি, আমি এখানে বসেই মেকআপটা রিমুভ করবো, তারপরে আমি একটুখানি হাঁটতে বেরোবো। সো চলো মেকআপটা ফার্স্টে রিমুভ করে নিই, আর তোমাদের সাথেও শেয়ার করি না আমি কীভাবে মেকআপ রিমুভ করি, তো চলো। আর আমি এখানে মেকআপটা রিমুভ করার জন্য ইউজ করছি গার্নিয়ারের যে মাইসেলার ওয়াটার হয় ওটা। এটা নর্মাল জাস্ট টিস্যু পেপার। তোমরা হার্শলি স্কিনটাকে রাব করবে না, একদম জেন্টলি মেকআপটাকে রিমুভ করবে, তাহলে কোনো তোমাদের প্রবলেম হবে না। আর অবশ্যই মেকআপ করার পর মেকআপটাকে রিমুভ করতে ভুলবে না। তো আমার এখানে মেকআপটা রিমুভ অলমোস্ট হয়ে গেছে। আমার এখানে মেকআপটা রিমুভ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জাস্ট দেখো, এগুলো কিন্তু নোংরা না, এগুলো কিন্তু কাজল গাইজ। তো আমি এখন ফেসটা ওয়াশ করে আসি। সো আমি এখন ফেসটা ওয়াশ করতে যাবো, তো ফেসটা ওয়াশ করে এসে আমি তোমার সাথে কথা বলছি। মাত্র ফেসটা ওয়াশ করে আসলাম, অ্যাজ ইউ ক্যান সি অনেকটাই ক্লিয়ার লাগছে। তো চলো এবার আমি একটু হাঁটতে যাবো, তার জন্য ড্রেস আপ হয়নি, দেন রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা বলছি। তো এখন আমি হাঁটতে বেরিয়েছি, যেমনটা বললাম তোমাদের। সো চলো হেঁটে ফেটে নিয়ে রুমে গিয়ে যখন আমি কিছু খাবো তখন আমার তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আর আজকে ডিনারে আছে রুটি, তরকারি, ডাল, চিচিঙ্গা আর রায়তা। মর্নিং, এটা হচ্ছে তোমার পরের দিনে সকালবেলা, কারণ কালকে রাতে আমি ব্লগটা এন্ড করতে লিটারালি ভুলে গেছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর আমি 7টার সময় কারণ খেয়ে নিয়েছিলাম, কারণ আমি এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি গাইস, যেহেতু মানে ওয়েট লস মানে করবো ভাবছি, তো এই কারণে। তোমরা যদি ওয়েট লসে আলাদা করে ব্লগ চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের সাথে ওই ব্লগগুলো অবশ্যই শেয়ার করবো। আমার অলমোস্ট আই থিঙ্ক 4-5 দিন তো হয়েই গেল করা, মানে সকালবেলা উঠে আমি হাঁটতে যাই প্লাস এক্সারসাইজ করি, দেন খাওয়া দাওয়ারও কিছু চেঞ্জেস আছে। তোমরা যদি চাও ওই রিলেটেড ব্লগ দেখতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও গাইজ। সো আজকের জন্য ব্লগটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দিন স্টে টিউনড অ্যান্ড স্টে বেস্ট। বাই বাই।